জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একদম সন্নিকটে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেহেতু পরীক্ষা সামনে, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আজকে বেশ কিছু কথা বলবো। নাম্বার ওয়ান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এবছর শিফট ভিত্তিক অ্যাডমিশন নিচ্ছে। সো পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পর তাড়াহুড়ো না করে নাম রেজিস্ট্রেশন ফিল আপ করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেট কোড অবশ্যই ফিল আপ করতে হবে, এবং যে শিফটের পরীক্ষাটা হচ্ছে এই শিফট। আর হ্যাঁ, প্রশ্নের মধ্যে যে কোনো একটা বাংলা বাক্য এবং একটা ইংলিশ বাক্য দেওয়া হবে। যেমন কথা হতে পারে, একটা ইংলিশ বাক্য দেওয়া থাকলো নলেজ ইজ পাওয়ার, বাংলায় দেওয়া থাকলো সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এটা আপনার ওএমআর শিটে লিখতে হবে। যদি এটা ভুল করে কেউ না লিখেন, আপনার ওএমআর শিট কিন্তু কি বাতিল। কেন এই লেখার নিয়মটা চালু করেছে? ফেয়ার স্টুডেন্ট যাতে অ্যাডমিশন করানো যায়, অর্থাৎ কোনো ডুপ্লিকেট কোনো অ্যাডমিশন যাতে না হয়। অর্থাৎ যখন আপনার এই রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার পর আপনার একটা ভাইবা ডাকা হবে। তো ভাইবাটাকে জাহাঙ্গীরনগরের জন্য অনেকে মনে করে কী জানি প্রশ্ন করবে, আসলে ওইরকম কোনো প্রশ্ন করে না। শুধুমাত্র সার্টিফিকেটগুলো যাচাই করবে যে ঠিক আছে কি না। আপনার যে অ্যাডমিট কার্ড আছে এটার সাথে আপনার যে পরীক্ষায় প্রশ্ন পেয়েছিলেন, এই প্রশ্নের মধ্যে যে দুটা বাক্য বললাম, যে ইংলিশ একটা বাংলায় বাক্য থাকে, আপনার হাতের লেখার সাথে মিল আছে কি না, এটা আপনার ওই যে চান্স পাওয়ার পর ভাইবা বোর্ডে আপনার ওএমআর শিটটা স্যারদের হাতে থাকবে অথবা ম্যাডামদের হাতে থাকবে। এটা ওনারা মিলিয়ে এগুলো দেখবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার শিফট এবং সেট। শিফট এবং সেট যদি ভুল করেন তাহলে কিন্তু কি আপনার বাতিল। এখন জাহাঙ্গীরনগর যেহেতু ঢাকার বাইরে সাভারে পড়েছে, সবাই পর্যাপ্ত সময় নিয়ে বের হবেন, কারণ প্রচণ্ড জ্যাম থাকে। আর যদি কারো সুযোগ থাকে, আপনারা চেষ্টা করবেন কি আপনার রিলেটিভস বা আশেপাশে যারা আছে আগের দিন সাভারের আশপাশ অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকার জন্য। অনেকে আমাকে ফেসবুক ইনবক্সে মেসেজ দিয়েছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকার জায়গা আছে কিনা। আপনারা যারা একদম দূর দূরান্ত থেকে আসেন তাদের জন্য আমার একটা টিপস হচ্ছে, যদি আপনি চলে আসেন যে কোনো হলে, আপনাকে অবশ্যই থাকার জন্য গণরুমে একটা অ্যাভেলেবিলিটি দেয়। যদি এটা না দেয়, মসজিদ আছে, সেন্ট্রাল মসজিদ, এই মসজিদে কি কষ্ট করে একটা থাকা যায়। আমরা যখন বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গিয়েছি রাজশাহী, চট্টগ্রাম অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, আমরাও কি যেহেতু ঢাকা থেকে গিয়েছি আমরা এভাবে থেকেছি, তো আপনারা এভাবে থাকতে পারবেন। তো সবার জন্য শুভকামনা। আর পড়াশোনাটা এখন খুবই প্রিসাইজ করতে হবে। 6 মাস আইকিউ সামিট থেকে আইকিউ পড়ে ফেলেন। আর হ্যাঁ, যে জিনিসগুলো পড়েছেন এর বাইরে কোনো কিছু এখন পড়া যাবে না। ভেরি গুড লাক। আসসালামু আলাইকুম।